সুপ্রভাত। কেমন আছেন? আজ শুক্রবার। আমার পরিচিত সুহৃদ যারা চাকরি করেন, প্রায় সবারই আজকে উইকেন্ড নিশ্চয়ই। আমাদের মতো অভাগা বা সৌভাগা কারো কারো অবশ্য আজকে উইকেন্ড নয়, আজকে অফিস ডে। অনেক দিন থেকেই শনিবারে আমার উইকেন্ড। তো শনিবারে উইকেন্ড হওয়ায় কিছু সুবিধা ভোগ করি, অসুবিধা তো নিশ্চয়ই আছে। সামাজিকতার অসুবিধা সেটা একটা। গতকাল রাতে আমরা কিছু কাছের মানুষ একটা প্রফেশনাল গ্রুপে ক্যাজুয়ালি অনেক কিছু নিয়ে কথা বলছিলাম। তো একটা সময় আমি বললাম যে আমরা যখন ক্যাজুয়ালি কথা বলি, র্যান্ডম কথা বলি, তখন অনেক সময় ফর্মাল কথা বলার থেকে, ফর্মাল সেশনগুলোর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ভ্যালু অ্যাডেড বিষয়গুলো কখনো কখনো উঠে আসে। আমরা কাল কথা বলছিলাম হোম অফিসের রিয়েলিটি নিয়ে এবং উইকেন্ডের সংখ্যা নিয়ে, যে সপ্তাহে কতদিন উইকেন্ড হওয়া উচিত। এখন তো সরকারি অফিসে বা ব্যাংকগুলোতে 2 দিন, বেশিরভাগ বেসরকারি অফিসে এখনও 1 দিন। সেই উইকেন্ড আবার বিভিন্ন দিনে হয়, কখনো কারো শুক্রবারে, কারো শনিবারে, রোববারেও আছে সুবিধা অনুযায়ী। তো আমরা বলছিলাম যে 2 দিন উইকেন্ড বাংলাদেশে আসলে যৌক্তিক কিনা, সার্বিক বিচারে সম্ভব কিনা সবার জন্য, এবং অফিস টাইমিং নিয়ে। তো এই ক্যাজুয়াল কথাবার্তায় আমাদের বিভিন্ন জনের, যারা কথা বলছিলাম এই ক্যাজুয়াল আড্ডাটাতে, কিছু কিছু জিনিস উঠে এলো। তার সাথে আবার আজকে সকালে যখন অফিসে আসতে আসতে একটা খবর পড়ছিলাম ফেসবুকের সিইও, প্রতিষ্ঠাতা জুকারবার্গের একটা স্টেটমেন্ট নিয়ে। তো তিনি বলছিলেন যে আগামী 2022 সালের মাঝামাঝির আগে তিনি নিজেও অফিসে যেতে চান না, বাড়িতে থেকে অফিস করতে চান। বাড়িতে এনজয় করছেন, আবার কাজকর্ম করছেন, মেয়ের সাথে সময় কাটাচ্ছেন, পরিবারের সাথে। আর তিনি চান না তার প্রতিষ্ঠানের কর্মীরা 2022 সালের আগে নিয়মিতভাবে অফিসে এসে অফিস করা শুরু করুক। তিনি চান যে তারা হোম অফিস করতে থাকুক। এমনকি তারা এতটাই অ্যাডভান্সড, তিনি বলছেন যে তিনি ডেলিভারেটলি চাইছেন যাতে কর্মীরা অর্ধেক সময়ের বেশি অফিসে না আসতে হয়, বেশিরভাগ সময় তারা হোম অফিস করতে পারেন, এবং স্থায়ী একটা রূপ দেবেন তারা এটাকে, হোম অফিসটাকে, বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের ভিতর দিয়ে অবশ্যই। যাই হোক, ফেসবুক ইজ ফেসবুক, গুগল ইজ গুগল, বাংলাদেশে আমরা হচ্ছি বাংলাদেশ। তো রিসেন্টলি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জনের সাথে কথা বলছিলাম ক্যাজুয়ালি। তো কয়েকটা বিষয় মনে হলো। একটা হচ্ছে এই যে হোম অফিস, আমরা গত বছরের মার্চ থেকে কম বেশি অনেকেই করতে হয়েছে, কেউ কেউ এখনও করছেন। সেটা নিয়ে সবাই যে খুব ভালো আছেন তা কিন্তু নয়। যারা হোম অফিস করছেন সবাই একচেটিয়াভাবে খুব সুখে আছেন, এটা নিয়ে আনন্দে আছেন তাও নয়। আবার যারা হোম অফিস করতে পারছেন না তারা ঈর্ষান্বিত হচ্ছেন। এই নদীর ওপরে তত্ত্ব আর কি। আমরা হোম অফিস নিয়ে একটা দোটানায় পড়ে গিয়েছি। যেমন যারা হোম অফিস করতে পারছেন না, সুযোগ পাচ্ছেন না, বিভিন্ন রিয়েলিটির কারণে সব প্রতিষ্ঠানের পক্ষে হোম অফিস সম্ভব নয়। তো যারা পারছেন না, সুযোগ পাচ্ছেন না, তারা অন্যকে থেকে ঈর্ষান্বিত হচ্ছেন, নিজের প্রতিষ্ঠানের উপরে রেগে যাচ্ছেন, অন্যরা করাচ্ছে আমরা কেন করছি না, আমরা কেন পাচ্ছি না। হোম অফিসটা আসলে সবার জন্য হয়তো সম্ভব নয়। কাজের ধরন, ব্যবসার ধরন, অফিসের সক্ষমতা, কাজ করার প্যাটার্ন, সব কিছু মিলিয়ে সব কোম্পানিতে, সব সেক্টরে, সব প্রতিষ্ঠানের পক্ষে হোম অফিস করানো এবং সব এমপ্লয়িকে বা সব ধরনের এমপ্লয়িকে সম্ভব না। আবার একেবারেই যে বিষয়টি সম্ভব না তাও কিন্তু নয়। এই জায়গাটাতে আসলে কাজ করবার আছে। আমরা আমাদের পুরনো ধ্যান ধারণা, প্যাটার্ন, কালচার, দীর্ঘদিনের প্রথা, কনভেনশনাল চিন্তা ভাবনা, সিস্টেম, এসবের ভেতরে অনেক ডুবে গিয়েছিলাম। করোনা এসে একটা ধাক্কা দিল, আমাদেরকে যে একেবারে আমূল বদলে দিয়েছে তা নয়, কিন্তু একটা অন্যরকম চিন্তা করার সুযোগ নিশ্চয়ই ক্রিয়েট করে দিয়েছে। তো
আমরা চারপাশে তাকালে, সবার সাথে তুলনা করলে, যা হচ্ছে, যেসব পরিবর্তন এসছে, তার দিকে তাকালে এতটুকুন বলতে পারি, কিছু এমপ্লয়িকে বা কখনো কখনো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টকে, কোনো দিন একটা নির্দিষ্ট গ্রুপকে, বা ওভারঅল একটা টাইপ অফ পিপলকে হোম অফিস করানো বা পার্শিয়াল হোম অফিস করানো, স্কেজুল ভিত্তিক রেশনিং করিয়ে অফিসে আনা, হোম অফিস কিছু করানো, এই বিষয়গুলো কিন্তু একেবারে অসম্ভব নয়। সম্ভব, আমরা যদি একটু হোমওয়ার্ক করি, এটা নিয়ে কাজ করি, সম্ভব। বিশেষত আমাদের এইচআর প্রফেশনাল যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, তারা যদি বিষয়টি নিয়ে সিরিয়াসলি কাজ করেন এবং এক্সপ্লোর করেন, আসলে অন্যদের অভিজ্ঞতা নিয়ে, বিষয়টি একদম অসম্ভব না, অন্তত আংশিকভাবে তো অসম্ভব নাই। তো আমি বলবো যে যারা হোম অফিস করতে পারছেন না, সুযোগ পাচ্ছেন না বলে ঈর্ষান্বিত হচ্ছেন, রাগান্বিত হচ্ছেন, তাদেরও এত রাগ বা ঈর্ষার কারণ নেই। বিষয়টি অ্যাবসোলুট ব্লেসিং না। আবার যারা একদমই হোম অফিসের কথা শুনতেই পারছেন না, তাদেরও এতটা এক্সট্রিম হবার কিছু নেই, বিষয়টি নিয়ে কাজ করবার সুযোগ আছে। এবারে সে আরেকটা দিকে, এখন থেকে প্রায় এক যুগ আগে আমি যখন আরএমজিতে প্রথম দিকে চাকরি করতে আসি, তো ঢাকা থেকে বেশ দূরে কারখানাতে চাকরি করতে যেতাম। ভোরবেলায় উঠে চলে যেতাম, রওনা হতে হতো, একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে অফিসে ঢুকতে হতো। এবং স্বভাবতই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ওয়ার্কিং আওয়ার একটু লম্বা হয় এবং সবসময় এটা একটু অনির্দিষ্ট থাকে। কখন বের হব, কখন বের হওয়ার সুযোগ হবে, এই বিষয়গুলো একটু অনির্দিষ্ট, এখনও অনিশ্চিত। তো আমি বলছি সেই 12-13 বছর আরও আগের কথা। তো আমি তো একটা কর্পোরেট জায়গা থেকে গিয়েছি। তো ঠিক যখন 7টা বাজতো, আমি তো বাসায় যাবার জন্য রেডি হচ্ছি, বের হচ্ছি। বাকিরা বের হচ্ছে না, তারা কিন্তু বেশ পুরনো, আমি তুলনামূলক আরএমজিতে নতুন। তো আমার অনেক সিনিয়র যারা ছিলেন, তারা আমাকে নিয়ে হাসাহাসি করতেন, কখনো কখনো সিরিয়াসলি রেগে যেতেন, কারণ আমার জন্য তাদেরকেও চাপাচাপি করতে হচ্ছে, চাপের মুখে পড়তে হচ্ছে। তো আমার একজন কলিগ ছিলেন, উনি আমাকে বলতে গেলে আদর করে গালাগালি করতেন, ওয়ালিদ তুমি গার্মেন্টসে কেন এসেছো, তোমার তো সরকারি চাকরি করা উচিত ছিল, গার্মেন্টস তো রাত 10টার আগে বাসায় যাওয়া যাবে না। ভদ্রলোক এখনও আছেন। তো আমি যখন ওনার সাথে মানে ওই প্রতিষ্ঠান ছেড়ে আসি, অনেক দিন একসঙ্গে কাজ করবার পরে, তখন আমি তখন কালচারটা ছিল যে হ্যাঁ, সবাই ঠিক 7টার সময় অফিস শেষ করে বাসায় চলে যান, নির্ভয়ে এবং আনন্দের সাথে, দুটোই। তো আমি ওনাকে বলতাম, ভাইয়া দেখেন, আজকে থেকে আপনি 10 বছর আগে আপনি আমাকে কী বলেছিলেন, আর আজকে আপনি আমার আগেই অফিস ছেড়ে চলে যাচ্ছেন, তখন মাঝে মাঝে আমারই দেরি হতো। এই যে বিষয়টা অফিস টাইমিং নিয়ে বাংলাদেশে একটা হাড্ডাহাড্ডি অবস্থা আছে। বিশেষত জুনিয়ররা প্রচণ্ড ক্ষিপ্ত তাদের সিনিয়রদের উপরে। অফিসের কোনো নির্ধারিত টাইমিং নেই, আসার টাইম আছে, যাবার টাইম নেই, কখন ছুটি হবে ঠিক নেই, সন্ধ্যার পরে মিটিং ফেলে রাখে, কখন বাসায় ফিরবো, রাত 10টা বেজে যায়। ইভেন মানে মূলত বিষয়টা হচ্ছে অনিশ্চয়তা এক ধরনের, কখন ছুটি হবে এই নিয়ে কোনো ঠিক ঠিকানা নেই। এই নিয়ে প্রাইভেট এন্টারপ্রাইজের অনেক ধরনের প্রতিষ্ঠানিক গ্রিভেন্স আছে, বিশেষত জুনিয়রদের। আবার জুনিয়রদের আরেকটা রাগ আছে, সিনিয়ররা নিজেরাও বাসায় যান না, আমাদেরকেও যেতে দেন না। কখনো হয়তো বলেন না যেও না, কিন্তু মানসিক একটা চাপ তৈরি হয়। আবার কখনো কখনো প্রকাশ্যে এক্সপেক্টও করা হয় লেট আওয়ার কাজ করানোর জন্য। এই যে অফিস টাইমিং, আমাদের সবার কিন্তু অফিসে আসার টাইম ঠিক আছে, যাবার টাইমের বিষয়ে বিশেষত জুনিয়র অভিযোগ করেন যে সিনিয়রদের এক ধরনের অনীহা আছে, সময় মতো অফিস লিভ করতে পারে যাতে মানুষ, সেটা নিয়ে এক ধরনের অনীহা আছে, এরকম কমপ্লেন আমাদের কাছে আসে। আমরা জানি এই কমপ্লেনের সত্যতাও আছে। এটা কেন হয় আমাদের দেশের, আমি বেশিরভাগের কথা বলছি, ভালো মন্দ কিন্তু সব দেশেই আছে, আমাদের এখানেও ভালো প্রতিষ্ঠান আছে, ভালো চর্চা করে এমন প্রতিষ্ঠান নিশ্চয়ই আছে। আমি একটু খারাপটা নিয়ে বেশি বলি হয়তো, হ্যাঁ, এই জন্য মানুষ অবশ্য আমাকে নেগেটিভ মানুষ বলে। তো খারাপ দিকটা বলি, প্রাইভেট প্রতিষ্ঠান দুরকম হতে পারে।
এবং অফিস ম্যানেজমেন্ট দুরকম হতে পারে। একটা হচ্ছে টাস্ক বেসড, একটা হচ্ছে টাইম বেসড। টাইম বেসড কি? আপনি সকাল 9টায় আসবেন, বিকেল 5টা পর্যন্ত থাকবেন, মাঝে আধা ঘন্টা বা 1 ঘন্টা ব্রেক পাবেন এবং বসরা সারাক্ষণ ওয়াচডগ হয়ে সিসি ক্যামেরার মতো দেখতে থাকবেন কর্মীরা কখনো বসে থাকে কিনা, গল্প করে কিনা, সিঙ্গারা খায় কিনা, আড্ডা মারে কিনা। এটা যদি না করা যায়, নিশ্চিত করা যায়, ওকে 9টা 5টা আপনি ছিলেন, আপনি সারাদিন কাজ করেছেন, আপনার কাজ এনশিওর্ড, ধরে নেওয়া হয় বাই ডিফল্ট যে আপনি অনেক কাজ করেছেন সারাদিন। এটা হচ্ছে টাইম বেসড এবং এই ব্যাপারে স্ট্রিক্ট। আপনাকে অবশ্যই টাইমের মধ্যে ঢুকতে হবে। টাইম শেষ হয়ে গেলে চলে যান, অথবা কারো আরও বেশি আরও থাকে মিটিং করেন সন্ধ্যার পরে, আরও ভাবেন, আরও এফোর্ট দেন। এখনই তো সময় এফোর্ট দেবার। কিছু প্রতিষ্ঠান আছে টাস্ক বেসড। কীরকম? আপনাকে একটা সার্টেন টার্গেট দিয়ে দেওয়া হবে, আপনার জব ডেসক্রিপশন দিয়ে দেওয়া হবে, আপনার কী রেসপন্সিবিলিটিস ফিক্স করে দেওয়া হবে, সেটার মেজারমেন্ট, সেটার মেট্রিক্স ফিক্স করে দেওয়া হবে, কীভাবে সেটা কাউন্ট হবে, সেটা কীভাবে রেকর্ড হবে, কীভাবে সেটা অ্যাসেস হবে, ইভ্যালুয়েট হবে, সব ফিক্স করা। টাস্ক বেসড। তাতে হয় কি, আপনি আপনার কাজ আপনার সময় মতো, আপনার দায়িত্বে, আপনার মতো করে শেষ করেন। আপনাকে কেউ ভুলেও জিজ্ঞেস করবে না কখন এসছেন আপনি, বা চলে যাচ্ছেন এত তাড়াতাড়ি, জিজ্ঞেস করবে না। কারণ টাস্ক বেসড। আপনাকে যে টাস্ক দেওয়া আছে সেটা আপনি আপনার দায়িত্বেই করে যাচ্ছেন। এই টাস্ক বেসড যদি আমরা হই, টাইম নিয়ে আমাদের অযথা অ্যাংজাইটি নিয়ে পড়তে হয় না। আমি বলছি না যে হ্যাঁ আজকে থেকে বাংলাদেশের সব অফিস একদম 9টা 5টা করে দেওয়া হোক, 1 মিনিট বেশি কেউ অফিস করবে না, আবার 9টার 1 মিনিট পরে কাউকে ঢুকলে পানিশমেন্ট করা হবে, আমি সেটা বলছি না। আমি বলছি একটা আদর্শ জগৎ নিয়ে চিন্তার কথা, স্বপ্নের কথা। আমরা এটা চাইলে করতে পারি। অন্তত সব কিছু সবসময় আমি বলি যে আংশিকভাবে আমরা অনেক কিছুই করতে পারি। এখন ডেভেলপমেন্টের প্রচুর জায়গা আছে প্রাইভেট সেক্টরে। তো এই যে টাস্ক বেসড হওয়াটা আমরা করতে পারি। আমরা মানুষের কেপিআই যদি ফিক্স করে দিই, প্রতিটা কর্মী, জেনিটার থেকে শুরু করে ডিরেক্টর, আমরা যদি সবার কেপিআই ঠিক করে দিই, সফটওয়্যার বসাই বা এক্সেলে মানুষের পারফরমেন্স অ্যাসেস করতে শুরু করি, রেকর্ড করতে শুরু করি, এবং টার্গেটের সাথে রিকোয়ার্ড টার্গেট, গিভেন টার্গেট এবং অ্যাচিভ টার্গেট, এই ট্যালিটা আমরা প্রতিনিয়ত অ্যাসেস করতে থাকি। বসরা যদি এই দায়িত্বটা নিয়ে নেন যে তারা এমপ্লয়ীদের টার্গেট অ্যাচিভমেন্ট নিয়ে কাজ করবেন, সেটা মনিটর করবেন, তারা কখন এসছেন কখন গেছেন এটা নিয়ে ভাবিত হবেন না তখন। হ্যাঁ, এতে কি এমপ্লয়িরা ইচ্ছে মতো অফিসে আসবে? যার 9টায় অফিস সে 11টায় আসবে, যার 5টা পর্যন্ত অফিসে 3টের সময় বাসায় চলে যাবে না। প্রত্যেকটা রেসপন্সিবল মানুষ, কর্মী, হ্যাঁ আপনাকে ইনশিওর করতে হবে আপনি যখন হায়ার করছেন, হায়ারিংয়ের কিছু নর্মস আছে, স্ট্যান্ডার্ড আছে, সেটা মেনটেন করে আপনি হায়ার করেন। মাল্টি ডাইমেনশনাল নর্মস আছে হেড হান্টিংয়ের এবং হেড অ্যাপয়েন্টিংয়ের, সেটা কিন্তু এইচআরকে ইনশিওর করতে হবে। যার ভেতরে পার্সোনাল ভার্চু, পার্সোনাল ট্রেডস, পার্সোনাল হ্যাবিটস, এগুলো ইনক্লুডেড রিকোয়ার্ড কোয়ালিটির ভিতরে। এই সব কিছু সহ যখন আপনি মানুষ নিয়োগ করবেন, এমপ্লয়িরা কিন্তু নিজ দায়িত্বেই টাইমিং মেনটেন করবেন। আমরা তাহলে কি বলছি? আমরা কিসের অ্যাডভোকেসি করছি? আমরা বলছি ফ্লেক্সিবিলিটি, লিবারালিজম নিয়ে আসতে। একদম হাড্ডাহাড্ডি 9টার মধ্যে ঢুকতেই হবে, 5টার আগে কিছুতেই বের হতে পারবেন না, অথবা কোনো অফিস আরও এক খাঁটি সরেস, টাইমিং নাই, কখন বের হবেন কোনো ঠিক ঠিকানা নেই। বিশেষত যারা ফিল্ডে কাজ করেন তাদের তো এমনিতেই টাইমিং নাই, শুধু টার্গেট টার্গেট টার্গেট। এই জায়গাটাতে ইম্প্রোভাইজেশন আনা সম্ভব যদি আমরা এই টাস্ক বেসড কোম্পানি হই, অন্তত পার্শিয়ালি তো সম্ভবই। আরেকটা বিষয় সেটা হচ্ছে বিশেষত যারা সিনিয়র, তাদের ভিতরে জুনিয়ররা বলে থাকেন, আমি কিন্তু জুনিয়রদের গ্রিভেন্স নিয়ে কথা বলছি, যে সিনিয়ররা না তাদের আসলে একটু বয়স্ক তো হবেনি, সিনিয়র লেভেলের লোকেরা, তাদের আসলে বাসায় থাকতে ভালো লাগে না, অফিসে থাকতে ভালো লাগে। তো তারা চান যে তারা যেহেতু অফিসে আছেন, জুনিয়রদেরকেও জোর করে অফিসে বসিয়ে রাখতে চান, বাসায় ফিরতে চান না সময় মতো। আমি বলছি না যে এই গ্রিভেন্সটি পুরোপুরি সত্যি, তবে হ্যাঁ যা রটে কিছু না কিছু তো বটেই। বিশেষত আমাদের সাবঅর্ডিনেটদেরকে, টিমমেটদেরকে, জুনিয়রদেরকে যদি এই বিষয়টির কানাকড়ি সত্যিও থাকে, আমরা সেটা করব না।
বরং আমি সিনিয়র হিসেবে, টিম লিডার হিসেবে আমি চাইবো আমার টিমমেটরা, সাবঅর্ডিনেটরা যেন আমি স্যাক্রিফাইস করব, তারা যেন আমার স্যাক্রিফাইস থেকে, আমার কম্প্রোমাইজ থেকে, আমার ফ্লেক্সিবিলিটি থেকে, লিবারালিজম থেকে উপকৃত হন। ওই যে টাস্ক বেসড অফিস, আমি আমার ডিপার্টমেন্টে যদি এনশিওর করতে পারি এমপ্লয়ীদের জন্য, কিন্তু বিষয়টি খুব কমফোর্টের, সেফটির, স্যাটিসফ্যাকশনের বিষয় হবে। আপনি মানুষকে মোটিভেশন থেকে, ইন্সপিরেশন থেকে, ওনারশিপ থেকে, এঙ্গেজমেন্ট থেকে বেস্টটা এনশিওর করতে পারবেন। প্রেশারাইজ করে, নিয়মকানুন দিয়ে, কর্পোরেট পানিশমেন্ট, কর্পোরেট নর্মস, কর্পোরেট কন্ট্রোল, সিসিটিভি, ইআরপি বেসড রেকর্ডিং সিস্টেম, জিপিএস বেসড অ্যাটেন্ডেন্স সিস্টেম, আপনি এটা দিয়ে মানুষের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিশ্চিত করতে পারবেন, কিন্তু এটা দিয়ে মানুষের এফোর্ট, কন্ট্রিবিউশন, ভ্যালু এডিশন নিশ্চিত করা যাবে না। আপনি দায়িত্বশীল, যোগ্য, কোয়ালিফাইড, ক্যালিভার্ড, ডেডিকেটেড হেড হান্ট করেন, অ্যাপয়েন্ট করেন, একটা সুন্দর অফিস এনভায়রনমেন্ট, ফ্লেক্সিবিলিটি, এগুলোর ভেতরে তাকে ছেড়ে দেন, টার্গেট দিয়ে দেন, তিনি তারটা করবেন, এবং অফকোর্স ক্যারিয়ারিজম তার সাথে জড়িত থাকবে। আমরা কী হয়, এই টাস্কটা অ্যাসাইন করতে পারি না, টাস্ক অ্যানালাইজ করতে পারি না, আমরা এমপ্লয়ীদেরকে টার্গেট দিয়ে দিতে পারি না, কাজগুলোকে অ্যানালাইজ করে, এবং যেটা হয় যে আমরা পারফরমেন্স চাই, এমপ্লয়ি পারফর্ম করছে না, ওকে বিদায় করে দাও, ওকে শোকজ করো, ওয়ার্ন করো। আমরা কি আসলে পারফরমেন্স ডিফাইন করে দিতে পেরেছি? হোয়াট ইজ পারফরমেন্স? একজন জেনিটারের থেকে এক্সপেক্টেড পারফরমেন্স, একজন এইচআর অফিসারের এক্সপেক্টেড পারফরমেন্স, একজন সেফটি অফিসারের রিকোয়ার্ড পারফরমেন্স, একজন মার্চেন্ডাইজারের রিকোয়ার্ড পারফরমেন্স, বা ধরেন একজন জিএম অ্যাডমিনিস্ট্রেশন, তার থেকে এক্সপেক্টেড পারফরমেন্স, এটি কি এক? নিশ্চয়ই না। প্রত্যেকের লেভেল, প্যাটার্ন, ডিপার্টমেন্ট, ম্যাচিউরিটি অনুযায়ী এক্সপেক্টেড পারফরমেন্স ভিন্ন ভিন্ন হবে। তো আমরা কিন্তু এই পারফরমেন্স ডিফাইন করে দিতে পারিনি বেশিরভাগ ক্ষেত্রে। হোয়াট ইজ পারফরমেন্স, এবং হোয়াট উইল বি কনসিডার্ড অ্যাজ পারফরমেন্স, অ্যান্ড হোয়াট উইল বি দ্য মেজার্স টু ইভ্যালুয়েট, টু কাউন্ট ইয়োর পারফরমেন্স, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা পারি না, এটা নিয়ে কাজ করতে চাই না। কাজগুলো একটু ক্রিটিক্যাল, এফোর্ট দিতে হয়, এনার্জি দিতে হয়, মাথা খরচ করতে হয়, আমরা পারি না, বা আমরা চাইও না কিছু কিছু ক্ষেত্রে। তখন কি হয়, আমরা ভিজুয়ালটা কি, চোখের দেখাটা কি, এমপ্লয়ির হাত পা ছোড়াটা কি পারফরমেন্স হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে চাই। তাতে কি হয়, একটা লেজে গোবরে অবস্থা হয়, পারফর্ম করছে আর করছে না, এটাকে আমরা তালগোল পাকিয়ে ফেলি। তখন কি হয়, ওই যে এমপ্লয়ি অফিসে নাই, চা খাচ্ছে 1 ঘন্টা ধরে, পারফর্ম করে না, বা এই গত বছর সে 4 বার ছুটি নিয়েছে, পারফর্ম করে না। ওয়ারাজ সে হয়তো গত বছরে টার্গেট ছিল 10 লাখ সেলসের, সে অলরেডি গত বছর 15 লাখ টাকার সেলস এনশিওর করে ফেলেছে প্রথম 8 মাসে। তো বাকি 4 মাস যদি সে ঘুরে বেড়ায়, আপনার কি অসুবিধা? তাকে যে টার্গেট দিয়েছেন সেটাতে অ্যাচিভ করে ফেলেছে, কিন্তু ওই যে তাকে 10 লাখ টার্গেট দিয়েছেন, সে 12 লাখ অ্যাচিভ করে বসে আছে, এই কাউন্ট কিন্তু কোথাও নেই। বা ইভেন এইরকম টার্গেট ফিক্স করে দেওয়ার কালচারই তৈরি হয়নি, সিস্টেমই তৈরি হয়নি। মনে করেন একজন এইচআর অফিসার একটা প্রতিষ্ঠানের, তাকে কি আমরা টার্গেট ঠিক করে দিয়েছি, আপনার এই বছরের টার্গেট এটা, এই মাসের টার্গেট এটা, এই সপ্তাহের টার্গেট এটা, আপনার কী পারফরমেন্স হচ্ছে এগুলো, কী রেসপন্সিবিলিটিস হচ্ছে এগুলো, আপনার কেপিআই হচ্ছে এটা এটা, এইভাবে মেজার হবে, এখানে রেকর্ড হবে, এবং এই পারফর্ম করলে আপনাকে এই রিওয়ার্ড দিব। আমরা কি সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করতে পেরেছি? পারিনি। অফকোর্স আমি সবার বদনাম করছি না, সবাই পারেনি তাও নয়, সবাই পেরেছি তাও নয়, আবার কালকেই সবার পক্ষে পেরে ওঠা সম্ভব তাও নয়। আমি বলছি একটি মডারেট স্টেটের কথা, স্বপ্নের কথা। আমরা যদি এরকমটা চাই, লক্ষ্য ঠিক করি এবং এটা নিয়ে কাজ শুরু করি এবং একসময় এই কালচারটা তৈরি করতে পারি, টাস্ক বেসড অফিস, টার্গেট বেসড অ্যাক্টিভিটিস করতে পারি সবার জন্য, তাহলে হোম অফিস সম্ভব, ফ্লেক্সিবল অফিস আওয়ার সম্ভব, সময় মতো এমপ্লয়ীদেরকে বাসায় যেতে দেওয়া সম্ভব, হার্ড অ্যান্ড ফাস্ট নিয়মকানুন থেকে বের হওয়া সম্ভব। তখন যেটা হবে,
এমপ্লয়ীদের ভেতরে ওনারশিপ তৈরি হবে, তারা এই কাজকে দায়িত্বকে ওন করতে শিখবেন। হ্যাঁ, কিছু বাজে লোক, ফাঁকিবাজ লোক সব যুগে সব দেশে সব জায়গাতেই থাকবে, তাদেরকে নিয়ে আপনার ওয়ান টু ওয়ান কাজ করতে হবে, ডেলিকেটলি কাজ করতে হবে। কিন্তু তার বাদে বেশিরভাগ মানুষই কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেমে, কালচারে ভালো রিটার্ন আপনাকে দিবে। তো আমরা এই টাইম বেসড অফিস এখনও আছে, আরও অনেক দিন নিশ্চয়ই থাকবে, বাট যে জুকারবার্গ যেভাবে ভাবছেন, টিম কুক যেভাবে ভাবছেন, জেফ বেজোস যেভাবে ভাবছেন, আমরা হয়তো এত আধুনিক, এত অ্যাডভান্সড হইনি, কিন্তু ওটাকে আমরা মাথায় রেখে আমরা আমাদের প্রতিষ্ঠানকে অ্যামাজন বানাতে অসুবিধা কী? অ্যামাজন যদি অ্যামাজনের মতো হয়ে বিশ্বের সবথেকে বড় প্রতিষ্ঠান হতে পারে, আমি আমার প্রতিষ্ঠানকে অ্যামাজনকে মডেল হিসেবে ধরে আগে বাড়তে অসুবিধা কোথায়? আমি হয়তো অ্যামাজন হব না, কিন্তু অ্যামাজনকে অনুসরণ করে চললে, গুগলের কালচার অনুসরণ করে চললে, সিস্টেম অনুসরণ করে চললে আমার ভালো ছাড়া খারাপ হবে না। হ্যাঁ, এমপ্লয়ার বা প্রতিষ্ঠানগুলো ভাবতে পারেন আপনি তো শুধু এমপ্লয়ীদের কথাই বলছেন, তাদের ভালাইয়ের কথা বলছেন, তাদেরকে সুযোগ সুবিধা, ফ্লেক্সিবিলিটি সব তাদের ফেভারে বলছেন, প্রতিষ্ঠানের ফেভারে কি? আমি দুই দিকের কথাই বলছি, এমপ্লয়ি, এমপ্লয়ার, প্রতিষ্ঠান, কর্মী, প্রত্যেকেই দায়িত্ব নিতে হবে, অবশ্যই দায়িত্বশীল হতে হবে। আমি যে প্রতিষ্ঠান থেকে রুজি রুটি আয় করি, সেখানে আমার বেস্টটা দেবার জন্য অবশ্যই আমাকে জান লড়িয়ে দিতে হবে, দ্যাট ইজ ফর শিওর। আমি যে শুধু প্রতিষ্ঠান থেকেই চাইব প্রতিষ্ঠান এই ভালো করুক, এই ভালো করুক, ওটা দিক, এরকম পরিবর্তন নিয়ে আসুক, হোম অফিস অ্যালাউ করুক, ফ্লেক্সিবল অফিসার অ্যালাউ করুক, বিনিময়ে অবশ্যই 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 আমাকেও এমপ্লয়ি হিসেবে, আমাকে যেই জন্য হায়ার করা হয়েছে, যেই ক্যাপাবিলিটি দেখে, পোটেনশিয়াল দেখে হায়ার করা হয়েছে, আমার বেনিফিট ফিক্স করা হয়েছে, আমাকে সেটার বেস্টটা জান লড়িয়ে হলেও দিয়ে দিতে হবে। কিন্তু অনেক কথা বলে ফেললাম, আবার একদিন কোনো একটা বিষয় নিয়ে কথা হবে। ততদিন কোভিড প্রোটোকল মেনে চলুন স্ট্রিক্টলি। সংক্রমণ আবারও বাড়ছে মারাত্মকভাবে, এবং ডেল্টা ভ্যারিয়েন্ট সবথেকে মারাত্মক হচ্ছে, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে। তো আমি সবাইকে অনুরোধ করব, হেলথ প্রোটোকল অত্যন্ত কঠিনভাবে মেনে চলুন এবং আপনার কাছের মানুষকে মানতে বাধ্য করুন। সুস্থ থাকার চেষ্টা করুন, ভালো থাকুন, দেখা হবে।